কটিয়াদি পাকুন্দিয়া ঐক্যবদ্ধভাবে আগামীতে ধানের শীষকে জয় করার লক্ষ্যে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। তো স্বতঃস্ফূর্ত আশাবাদী আমরা, আমাদের প্রতিপক্ষ যারা আছেন আসলে আমরা তাদের মতো রাজনীতি করি না। আমাদের হচ্ছে কোনো জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না। আমরা যেগুলো বিক্রি করি আমাদের সততা, ন্যায় এবং আমাদের আদর্শিক হিসাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিসাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের ধানের শীষের গণজোয়ার আসছে। আজ সারা কটিয়াদিনের মাঠে ঘাটে রাস্তায় কোনো জায়গা নেই বিএনপির কর্মী নেতৃবৃন্দ তারা ধানের শীষকে মানুষ এই জন্য ভালোবাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধানের শীষের জন্য এই দেশের জন্য খাল কেটেছেন, কৃষকের জন্য অনেক কাজ করেছেন, এই কর্মসূচি বাস্তবায়ন করেছে বিভিন্ন। সেই আশায় আজ যে তারেক রহমান আমাদের জন্য, কৃষকদের জন্য যেসব কর্মসূচি মাঠে এসেছেন, এইগুলি দেখে সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার এসেছে। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে বাংলাদেশের ক্ষমতা মস্ততে পাঠাবে বিএনপিকে। এই বাংলার মানুষ বারবার ভালোবাসে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমাদের প্রতিপক্ষ তারা যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী। এই জিনিসটি ইতিমধ্যে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছে, যার জন্য ওদের আজকে বর্তমানে তাদের যে বলে তারা জয়, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে। প্রথম তারা শুরু করেছিল ধর্ম দিয়ে। এদেশের মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি কখনো দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্তে যাওয়া যাবে না, এটা এদেশের ধর্মপ্রাণ মানুষ বুঝতে পেরেছে। পরবর্তীতে ওরা বলছে তারেক রহমান সাহেব 10 টাকা দিয়ে 2টা কার্ড তৈরি করে এদেশের মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা নিচ্ছে। আমি এই কথাটি এইভাবে এদেশের মানুষকে বলতে সক্ষম হয়েছি। তারেক রহমান সাহেব কখনো এদেশের মানুষকে ভাওতাবাজি দিয়ে ভোট নেয় না। তারেক রহমান সাহেব যা পারবে তাই বলে। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমি আপনাদের কাছ থেকে মিথ্যা কথা বলে ভোট নেই তাহলে আগামী দিনে তো আপনাদের কাছে আসতে পারবো। আমরা যারা অনুসারী রয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার, আমাদের এবং বর্তমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নিয়ে আমরা স্বপ্ন দেখি।